ভিন্ন স্বাদের চিকেন কষা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যাট ডিজায়ার। আর আমি হচ্ছি মেঘা। সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই নতুন চ্যানেলে। এবং আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই ডিলিশিয়াস একটা ডিশ, সেটা হচ্ছে চিকেন কষা। তোমরা কি করে খুবই সহজ পদ্ধতিতে এটি বানাতে পারবে, জাস্ট কিচেনে তোমাদের সামান্য কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে, যেগুলো তোমাদের বাড়িতে খুবই ইজিলি পাওয়া যায়। লেটস স্টার্ট। বন্ধুরা, সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন এবং সেটাকে খুব ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি এবং 1 কাপ আমি এখানে টক দই ইউজ করছি। তার সাথে আমি কয়েকটা গুঁড়ো মশলা ইউজ করছি, যেমন 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ। এই প্রতিটা মশলাকে আমি খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেটটা তোমরা প্রায় 1 ঘন্টা আগে করে রাখবে, তাতে দেখবে চিকেনের স্বাদটা অনেকটা বেড়ে গেছে। এবং অবশেষে অ্যাড করব আমরা সর্ষের তেল। এই সর্ষের তেলটা খুবই ভালো করে মাখিয়ে নেবো চিকেনের সাথে। আর বন্ধুরা, তোমাদের কাছে যদি হাতে সময় না থাকে, তোমরা এটা অ্যাটলিস্ট 5 মিনিট আগেও এটা ম্যারিনেট করে রাখতে পারো। চলো বন্ধুরা, এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। এবং আমি এখানে নিয়ে নিয়েছি 5টা বড় সাইজের পেঁয়াজ এবং সেই পেঁয়াজগুলোকে আমরা খুব ফাইনলি চপ করব। ওভেন আমি অন করে নিয়েছি এবং তার উপর একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেলেই তাতে অ্যাড করব আমি সাদা তেল পরিমাণ মতো। আমি এখানে প্রায় বড় কাপের হাফ কাপ আমি এখানে সাদা তেল ইউজ করেছি এবং নিয়ে নিয়েছি 2টো তেজপাতা এবং তার সাথে শুকনো 2টো লঙ্কা এবং সেটাকে খুবই ভালো করে নেড়ে চেড়ে এবং তাতে অ্যাড করে দেবো আমাদের আগে থেকে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা খুবই ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না সেটা একটা লালচে কালার হয়ে যাচ্ছে। একটা বড় সাইজের টমেটো নিয়েছি এবং তার সাথে 3টে লম্বা লম্বা বড় বড় কাঁচা লঙ্কা অ্যাড করেছি। সেটাকে খুবই ভালো করে ফাইনলি আমি চপড করে নিয়েছি। পেঁয়াজটা এইভাবেই ব্রাউন ব্রাউন কালারে ভাজা হয়ে গেলে এবং তার সাথে অ্যাড করব আমি আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুন এবং সেটাকে গ্যাসের ফ্লেমটা লো রেখে খুবই ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা হাই করবে না, লোই রাখবেন। হাই করার ফলে এটি পুড়ে যেতে পারে। এবং তার সাথে নিয়ে নিচ্ছি আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন অ্যান্ড হাফ টেবিল স্পুন ধনে, হাফ টেবিল স্পুন অ্যান্ড 1 টেবিল স্পুন জিরে গুঁড়া এবং তার সাথে আমি অ্যাড করছি কিছু পরিমাণ চিনি। এটা অপশনাল আছে। নেক্সট তারপরে মশলাগুলোকে খুবই ভালো করে আমরা নেড়ে ছেড়ে নেব এবং তাতে অ্যাড করব সামান্য পরিমাণে জল এবং জলটা যাতে ওয়ার্ম হয় একদম অল্প পরিমাণে এবং সেটাকেও খুবই ভালো করে নেড়ে ছেড়ে নেব এবং তার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এবং মশলাগুলো কড়াইতে দেওয়ার পর এবং আমাদের আগে থেকে রাখা চিকেনটা ম্যারিনেট করা এবং সেটাকে আমি কড়ার মধ্যে এইভাবে ঢেলে দেবো এবং সেটাকেও খুবই ভালো করে নাড়াচাড়া করব। বেশ 5 থেকে 10 মিনিট এইভাবেই নাড়াচাড়া করব জল না দিয়ে। এবং জল না দেওয়ার কারণটা হচ্ছে চিকেন থেকে আমাদের অতিরিক্ত পরিমাণে জল বেরোয়। আগে থেকে কেটে রাখা টমেটো আর লঙ্কাটা আমি এইভাবে অ্যাড করব এবং তার উপরে স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দেবো এবং সেটাকেও খুবই ভালো করে নাড়বো। শুধু লবণ নয়, তার সাথে অ্যাড করব আমি কাশ্মীরি মির্চ। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, তোমাদের ব্যাপার, সেটা অপশনাল অবশ্যই। টমেটো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এবং সেটাকেও আমি খুবই ভালো করে মিক্সড করে নিচ্ছি এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে। এই ঝাল ঝাল চিকেন কষাটা তোমরা অবশ্যই রাইস বা পরোটা বা রুটি যে কোনো আইটেম দিয়েই খেতে পারবে আর সেটা খুবই সুস্বাদু লাগবে। আমি আগে থেকে 1 কাপ জল একটু উষ্ণ করে রেখেছিলাম এবং এইভাবে চিকেনেরতে অ্যাপ্লাই করছি এবং সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। ঠিক 5 থেকে 10 মিনিট। 10 মিনিট রাখার পর তোমরা দেখবে চিকেনটা আস্তে আস্তে এইভাবে সেদ্ধ হয়ে আসছে। অবশ্যই চিকেনটা একটু ঢাকা দিয়ে করবেন।
পরে দেখবেন আপনাদের চিকেনটা এইভাবেই খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং এটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে তার আগে আমাদের ইউজ করে নিতে হবে গরম মশলা 1/2 টেবিল স্পুন। আমি এটা ঘরে বানিয়ে গরম মশলাটা ইউজ করেছি যাতে আরও একটু সুস্বাদু হয়। এইভাবেই ঘরে বসে বানিয়ে ফেলুন খুবই সহজ পদ্ধতিতে বানানো চিকেন কষা এবং বাড়ির সকলকে খাইয়ে দাইয়ে চমকে দিন। সো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, তোমরা যদি এটা বাড়িতে ট্রাই করে থাকো তো প্লিজ অবশ্যই আমাকে জানিয়ে আমার কমেন্ট সেকশনে, আমি তোমাদের জন্য ওয়েট করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।